নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করি। সকালবেলায় স্কুলে ছেলেকে দিয়ে চলে এসেছি আমি আর আমার বোন মিলে ঘুরতে। এই প্রকৃতির সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন? আমার ভীষণ গ্রাম পছন্দ, তাই জন্য আবার আজকে চলে এসেছি একটু প্রকৃতির সাথে সময় কাটাতে। শহরে থাকি তো একদম রাস্তার উপরে সব সময় চেঁচামেচি গাড়ি ঘোড়ার আওয়াজে আমার বিরক্ত লাগে। তাই এবছরে শীতটা আমি একটু গ্রাম্য পরিবেশে ঘুরেই কাটালাম। খুব ভালো কেটেছে এবছরের শীতটা। যেরকম জাঁকিয়ে শীত পড়েছিল সেরকম জাঁকিয়ে এবার আমি গ্রামটাকেও ঘুরে খুব সুন্দর একটা শীত কাটিয়েছি। দেখুন এখানে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। একটা নার্সারিতে এসেছি, মানে কি বলবো, এত ভালো লাগছিল। এই দেখুন কমলা লেবু হয়ে রয়েছে, প্রচুর গাছ, এখানে প্রচুর গাছ। কমলা লেবুটা কিন্তু পেকে গেছে, এবার পেড়ে নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। চলুন এবার নার্সারিটা একটু ঘুরি। দুজনে মিলে ঘুরতে চলে এসেছি। এই দেখুন, এই হলো আমার মাসতো বোন। ওকে বললাম আয় আমার ভিডিওতে একটু তোকে দেখাই, তাই দুজনে মিলেই আমরা কথা বলছি আর ঘুরছি। খুব সুন্দর, জানেন তো, এত ভালো লাগছিল। চারিদিকটা সবুজ আর বিভিন্ন গাছ, আর প্রত্যেকটা গাছেই কি নাম গাছের, কোন ফলের গাছ, কোন ফুলের গাছ, কি মানে গাছে কোথা দিয়ে এনেছে, সব কিছু লেখা ছিল। একটা করে স্টিকার লাগানো আছে। বিভিন্ন রকমের আম গাছ ছিল, লেবু গাছ ছিল, কোনটা কোন জায়গার কোথা দিয়ে আনা হয়েছে সব লেখা ছিল। এত ভালো লাগছিল এই নার্সারিটাতে এসে। ফুলগুলো তো সবচেয়ে আমার ভালো লেগেছিল। অবশ্যই আমার মতন সবারই ফুল খুব প্রিয় হবেই। দেখুন নার্সারির পাশে একটা বাঁশ বনও ছিল, কি সুন্দর দেখাচ্ছে বাঁশ গাছগুলোকে। আমার বোন বলল চল মনা ওদিকটা একটু ঘুরে আসি। দেখতে দারুণ লাগছিল। এখানে সুপুরি গাছ ছিল, কলা গাছ ছিল, বাঁশ বাগানটা অনেক বড় ছিল, এত সুন্দর দেখাচ্ছিল। আর এখন তো একটু শীতটা কমে এসেছে, আর দুপুরের দিকটা বেশ ভালোই রোদ উঠে, আর আমরা দুপুরের দিকেই গিয়েছিলাম, সেই জন্য দেখতে চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছিল। অনেক রকম গাছ ছিল। দেখুন এখানে বিভিন্ন ধরনের আম গাছ, মানে অনেক রকম আমের নাম দেখলাম লেখা ছিল। সব আম গাছগুলো এখানে রাখা রয়েছে, বিক্রির জন্যও রাখা রয়েছে, আবার ওরা চাষও করে। যখন আমের সময় হয় প্রচুর নাকি আম হয়। ওরা বলল একবার আপনারা আমের সময় আসবেন, দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের আম হয়। দেখুন আম গাছগুলো অনেক রকম নাম লেখা ছিল, আর এত সুন্দর করে সাজিয়ে রাখা ছিল, দেখতে খুব দারুণ লাগছিল। দুপাশে গাছ দিয়ে মাঝখান থেকে সরু সরু রাস্তা ছিল। আর এগুলো হলো কমলা লেবুর গাছ, অনেক রকম কমলা লেবু ছিল। আর গাঁদা ফুলগুলো এত সুন্দর ফুটেছিল চারিদিকে, দারুণ দেখতে লাগছিল। আমরা অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছিলাম, জানেন, ঘোরাঘুরি করেছিলাম, বেশ খুব মজা লাগছিল।
ফুলগুলো দেখে নিয়ে আবার দেখছি একটা কমলা লেবুর গাছ। দেখুন এই গাছটাতে 3টে কমলা লেবু রয়েছে। এই দেখুন, এই একটা, ওই যে ওপাশেরটা হলুদ হয়ে গেছে পুরো, আর নিচের দিকে দেখছি একটা এই যে পাতার পেছনে রয়েছে। কমলা লেবুগুলো খুব মিষ্টি ছিল, ওনারা একটা আমাদের দিয়েছিল। আর এই দিকটাতে হলো ফুলের গাছের চাষ। দেখতে পাচ্ছেন আমি যতক্ষণ ভয়েস দেব আর আমার পাখিগুলো চিল্লিয়েই যাবে। যারা আমার সব সময় ভিডিও দেখেন তারা অবশ্যই আমার পাখিগুলোকে তো দেখেছেন। ওরা আমি যখনই ভয়েস দিতে বসি ঠিক চিল্লাবে। যতই আমি ভাবি ওরা এখন চুপ আছে, এখন আমি ভয়েসটা দিয়ে নিই, কিন্তু হবে না। ওরা কন্টিনিউয়াসলি আমি ভয়েস দেবো আর ওরা চিল্লাবে। দেখুন এই ফুলগুলোকে কি সুন্দর দেখাচ্ছে, আর কালারটা না এত দারুণ ছিল। অনেক রকম ফুল গাছ ছিল। এই ফুলগুলোও খুব সুন্দর দেখাচ্ছিল, বিভিন্ন রকম ফুল ছিল। আর এই শীতের সময় তো অনেক রকম ফুল দেখা যায়। বেশ অনেকটা সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম নার্সারির থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির রাস্তায় হাঁটতে হাঁটতে দেখছি এখানে ধান শুকোতে দিয়েছে। এরকমভাবে ধান শুকোতে দেওয়া আমি কোনো সময় দেখিনি। তাই ভাবলাম আমি আমার ক্যামেরায় একটু এই সুন্দর দৃশ্যটাকে বন্দি করে নিই, আমিও দেখে মন শান্তি পাই, আর আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিই। অনেকটা জায়গা জুড়ে এই ধানগুলোকে ওরা মাঠ থেকে তুলে এনে বলছে শুকোতে দিয়েছে। আর চারিদিকের পরিবেশটা দেখুন, অপূর্ব সুন্দর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটু ভিডিও করে নিলাম। এখানে একটা পুকুর রয়েছে আর চারিদিকটা গাছে গাছ। এই দেখুন কত সর্ষের ফুল হয়েছে। আর এই শীতের সময় তো গ্রামের দিকে একটু গেলেই সর্ষে ফুল দেখা যায়। কি সুন্দর দেখাচ্ছে দেখুন, যতদূর অবধি চোখ যাচ্ছে এই সবুজ আর হলুদ এই সর্ষের ফুল। অপূর্ব সুন্দর দেখাচ্ছিল, দারুণ লাগছিল জানেন তো। এবার দেখুন এখানে কি আছে, এখানে ফুলের চাষ করা হয়েছে। ফুলগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে, আর সামনেই তো সরস্বতী পুজো চলে এসেছে। ব্যাস এই কুল পেরেই ওরা নাকি বিক্রি করবে। ফুলগুলো তাই অনেক বড় বড় হয়ে গেছে, ওরা অনেক আগের থেকেই চাষ করেছিল। চলুন, অনেকটা ঘোরাঘুরি হয়ে গিয়েছে, এবার আবার বাড়িতে ফিরি। বাড়ির দিকে রওনা শুরু করলাম। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে আসবো আপনাদের সামনে।